পূজার পর চা বিস্কুটের সাথে এতগুলো মিষ্টি পেয়ে যাব স্বপ্নেও ভাবিনি। তো হয়েছে কি, আজ আমরা ঠিক করলাম সবাই মিলে মাসির বাড়ি যাব বিজয়া করতে। সেই হিসাবে আমরা রেডি হয়ে টোটোতে উঠে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যে টোটো ছেড়েও দিল এবং মোটামুটি 20 মিনিট লাগলো মাসির বাড়ি পৌঁছাতে। এবং আজকে ওয়েদারটা বেশ গরমই ছিল, এতদিন বৃষ্টি হচ্ছিল ঠিকই, আজ ওয়েদারটা গরমই ছিল এবং রাস্তার মধ্যে বাসের প্যান্ডেল খুলছে এরকম কিছু সিন দেখতে পেলাম। যাই হোক, এরপরে টোটো থেকে নেমে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে মাসির বাড়িতে উঠে আমরা কলিং বেল বাজালাম এবং আলটিমেটলি আমাদের আওয়াজ বা সারা শব্দতে মাসিরা দরজাও খুলে দিল। এরপরে দরজা খুলতেই ইমিডিয়েটলি অ্যাটাক করে দিলাম প্রণাম করার জন্য এবং মেসোকে প্রথমে প্রণাম করলাম, তারপর মাসিকে প্রণাম করলাম। এইভাবে আমি এবং আমরা আস্তে আস্তে প্রণাম পর্বটা সেরে নিল। তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভিডিও কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো চ্যানেলের সাথে জুড়ে থাকো। এরপর মোটামুটি 15-20 মিনিট গল্প গুজব করলাম আমরা সবাই মিলে। তারপরে আমরা বসেই ছিলাম। তারপরে মাসি আমাদেরকে এক এক করে প্লেট নিয়ে আসা শুরু করলো। প্রথমে চা বিস্কুট খাওয়া শুরু করলাম। চা বিস্কুটটা বেশ ভালোই লাগছিল এবং দুর্দান্ত লাগছিল। যাই হোক, এরপরে চা বিস্কুট খাওয়ার পর আমি বসেই ছিলাম, তখনই রসগোল্লা, লাল মিষ্টি এক এক করে পাটিতে করে সাজানো হলো। আমিও খেয়ে নিলাম, আমার মাও খেয়ে নিল। এরপর এই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম।